এখন বাজে সকাল 7টা। তো তোয়ার বাবা চা খেয়ে চলে গেল দোকানে। তো আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি। এই শীতের দিনে বিছানা একদম লেপ কম্বলে এলোমেলো হয়ে থাকে। তো তুয়া তো বাড়ি নেই। তুয়া পরীক্ষা শেষ হয়েছে দেখে তুয়া কয়েকদিনের জন্য মামাবাড়ি ঘুরতে গিয়েছে। তো আমি তুয়াকে দিয়ে এসেছি আমাদের বাড়িতে। তো কয়েকদিন থাকবে, আবার জানুয়ারির 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তার জন্য কয়েকদিন ও মামাবাড়িতে থাকবে। তো বিছানাটা এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানা না গোছানো থাকলে ঘরটা একদম এলোমেলো লাগে। তো আমাদের ঘরে শীতের দিনে সারা দিন রাত একদম অন্ধকার হয়ে থাকে। তো সারা দিন লাইট ধরে রাখতে লাগে, একদম আলো হয় না। কিন্তু গরমের দিনে সারা দিন ঘরের মধ্যে একদম রৌদ্র পড়ে, আর শীতের দিনে একদম অন্ধকার হয়ে থাকে। তো আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, এখন ভালোভাবে করে ঝেড়ে নিচ্ছি। তো এদিকে বিছানা গুছানো হয়ে গেল, টেবিলটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো কালকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মোটাগুলো তো শুকায়নি, তো পাতলা পাতলাগুলো শুকিয়েছে। তো এই শীতের দিনে মোটা জামা কাপড় 2 দিন লাগে শুকাতে, আর পাতলাগুলো শুকিয়েছে ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। কালকে আর ভাঁজ করিনি, আর যেগুলো ভেজা আছে সেগুলো তারে মেলে দিয়েছি। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে ওই ঘরটাও ঝেড়ে এখন এই ঘরটাও ঝেড়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়া হয়ে গেলে ঘরটা একদম মুছে নেব। দেখো আমাদের বারান্দাটায় কত সুন্দর রৌদ্র পড়েছে। এই কিছুক্ষণের জন্য থাকবে, একটু পরেই চলে যাবে। তো এই শীতের দিনে দুপুর 12টা 1টা অবধি রৌদ্র থাকে, পরে আর রৌদ্র দেখা মেলে না। তো আমি ঘর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি, এখন উঠানটা ঝেড়ে নেব। দেখো এখানে মোটরের জল এসে জমা হয়ে থাকে, ওইখানে একটু ফুটো আছে, ওখান দিয়ে মোটরের জলটা বেয়ে বেয়ে আসে। তো জলটা ভালো করে ঝেড়ে দিচ্ছি, না হলে এখানে শ্যাওলা পড়ে সবুজ হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। তার জন্য এখানে ভালো করে জলটা পরিষ্কার করে নিলাম। এখন উঠানটা ভালো করে ঝেড়ে নেব। এই সামনের উঠানটুকু ঝাড়বো, কারণ কালকে বিকেলে ওই বাইরের উঠানটুক ঝেড়েছিলাম, তো এখনও পাতা পড়েনি, তার জন্য আর ছাড়বো না। দরকার হয় বিকেলে আবার ঝেড়ে নেব।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস ওয়াইফ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকালে উঠে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। তো কাজ সেরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তো এখন আমি চা বসিয়েছি, চা খেয়ে পরে রান্নাবান্না করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। ফুলের খুব অভাব, তো অল্প অল্প ফুল দিয়েই পুজো করি। এই দেখো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। তো চার সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি। তো এখন মুরগিকে কিছু খাবার দিয়ে দিব। তো আমাদের বাড়িতে যে দাদাটা ধান ভাড়া রাখে, সেই দাদাটাই এইগুলো ধান দিয়েছে। কালো হয়ে গিয়েছে দেখে মুরগিকে খাওয়ানোর জন্য দিচ্ছে। তো এখান থেকে একটু ধান আমি দিয়ে দিব। জানো তো বন্ধুরা, আজকে রান্না করার মতো ঘরে কিছুই নেই, শুধু মিষ্টি কুমড়োর শাক আছে। তো সেদিন মা দিয়ে দিয়েছিল মিষ্টি কুমড়োর শাক, তো ঘরে আর কিছুই নেই। তো দেখি মুরগির ঘরে গিয়ে ডিম পাওয়া যায় নাকি। তো কয়েকদিন থেকে মুরগি ঠিকভাবে ডিম পারে না, একদিন পারে তো 3 দিনই পারে না। তো কয়েকদিন থেকে মুরগির ঘরে আসাও হয় না, ডিম আছে কি না ঠিক জানা নেই। তো এখন মুরগিকে খাবারগুলো দিয়ে দিব। তো দেখো ছোট মুরগিগুলো এখানেই আছে, ওরা বাইরে যায় না খেতে, বড় মুরগিগুলো ঠোকরায়, তার জন্য ওদের ঘরেই দিয়ে দিলাম খেতে। দেখছি এখানে একটা ডিম পেড়ে রেখেছে মুরগি, ঘরে শুধু একটাই পেলাম। তো বাইরে আছে কি না দেখতে হবে এখন। এই মুরগিগুলো ঘরের মধ্যে ডিম পাড়ে না, নানান জায়গায় ডিম পাড়ে। এই খাঁচাটাও ডিম পাড়তো, কিন্তু এই খাঁচাতেও ডিম নেই। কোথায় কোথায় পারে। এই দেখো কোন চাপার মধ্যে ডিম পেড়ে রেখেছে দুটো। তো 3টে ডিম হলো। তো ফ্রিজে একটা ডিম আছে, এই 4টা ডিম দিয়েই রান্না করব। 4টা ডিম হয়ে গেলে আমাদের দুবেলা ভালো মতোই হয়ে যাবে। ঘরে গিয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এই দেখো 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমি কুমড়ো শাকগুলো কেটে নিব, আর ডিমের জন্য পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে নিব।
তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। দেখো, তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিব, একটু লবণ আর হলুদ দিয়ে। তো ডিমের ঝোল এরকমই বাটাবাটি ছাড়াই পাতলা করে ঝোল রান্না করব, খেতে খুব ভালো লাগে। এই দেখো, এদিকে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, আর এখানে কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে এনেছি। তো কুমড়ো শাকটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো দেখো, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন জল দিয়ে দিব। এই দেখো, আমি জল দিয়ে দিলাম। এখন দেখো, জলটা টকবক করে ফুটছে, এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছি। যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিব। দেখো, আমার রান্না হয়ে গেছে। এই দেখো, কুমড়ো শাক করেছি সর্ষে বাটা দিয়ে, আর দেখো বাটাবাটি ছাড়াই করেছি ডিমের ঝোল। তোমরা এইভাবে করে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর 2 টুকরো লেবু কেটে নিয়েছি দুজনের জন্য। তো আমি এখন খেতে বসে গিয়েছি। তো আর বাবাও দোকান থেকে চলে এসেছে। তো আগে কুমড়ো শাক দিয়ে খেয়ে নিই, পরে ডিমের ঝোল দিয়ে খাবো। তো তোয়ার বাবা দোকান থেকে এসে ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।